এখানে আমরা দেখতেছিলাম আমাদের তো এই যে আমাদের স্লাগটা দেখলাম যে কে কাপা এখানে এইভাবে লিখে দিছি, আর এখানে ওই স্লাগে আমাকে এই পোস্টটা এইভাবে দেখাই দিছে। সো ইজি। এটার উপর যদি মাউস নিয়ে যাই, মাউস রাখলে ইয়ে দেখায় না, টাইটেল দেখায় না। আচ্ছা, সমস্যা নাই, নিচে এখানে আমাকে ইয়ে দেখাইছে। সো ভাই জি মোহাম্মদ ভাই। ভাই আমার তো ভাই প্রবলেম হচ্ছে, এগুলা পারতেছি না, এখন কি করবো বলেন দি? লিঙ্ক গুলা একটু সমস্যা দেখাচ্ছে। কিসের লিংকে? ওই যে একটা আমি স্টুডেন্ট ফোরাম তৈরি করতেছি, তো মানে লিঙ্ক গুলো আমার আসতেছে। গতকালকে যেটা করলেন ওটা কি পরে আর হয়নি? মোহাম্মদ ভাই ওটা হয়েছে, এটা আলাদা ভাই একটা। টেবিল বানাচ্ছেন নাকি? তাহলে আপনার এই প্রবলেমটা, এই যে ধরেন 15 মিনিট পরে একটা ব্রেক দিব, ব্রেকটা শেষ হয়ে যাবে, ব্রেকের পরে আপনার প্রবলেমটা ফার্স্টে সলভ করব, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, তো আমাদের এই পোস্টের এখানে চলে আসছি, ব্যাক করলাম। তো আরো কি কি করা যায় এরকম দেখি, পোস্টের মধ্যে আরো কি কি অ্যাড করা যায়। তো এইটাই সিলেক্ট করে রাখছি। এই প্লাস আইকনে গেলাম, দেখেন টেক্সট অ্যাড করা যাবে, আমরা একটা হেডিং অ্যাড করতে পারবো, লিস্ট আইটেম অ্যাড করতে পারবো, একটা কোড অ্যাড করতে পারবো, আবার কোডের জন্য কোনো একটা সেগমেন্ট অ্যাড করতে পারবো। ক্লাসিক এডিটর হচ্ছে মানে ওয়ার্ডপ্রেস এর আগে এরকম ক্লাসিক একটা এডিটর ছিল, এরকম এটা দেখা যায়, দেখি ক্লাসিক এডিটর এর মধ্যে গেলাম। কোন একটা পোস্টের মধ্যে যা যা করা লাগে, টেক্সট লেখা, প্যারাগ্রাফ লিখবেন না হেডিং দিবেন না কি দিবেন, এখানে এখান থেকে সেট করতে পারবেন। আরে ভাই চলে গেল কেন? ক্লাসিক এডিটর। সো অথবা বোল্ড করা, ইটালিক, আপনি একটা টেক্সট লিখেন সেটাকে বোল্ড করবেন, ইটালিক করবেন, অথবা স্পেশাল কোনো ক্যারেক্টার অ্যাড করবেন। এখানে দেখেন স্পেশাল ক্যারেক্টার সিলেক্ট করলে এতগুলো ক্যারেক্টার চলে আসছে, লাভ চলে আসলো। তারপরে কোনো আর কি করা, মানে আনডো করা, রিডো করা, তারপর কিবোর্ডের শর্টকাট, কোনো ছবি অ্যাড করবেন, ছবি অ্যাড করবেন, ক্লিক করবেন মিডিয়া থেকে একটা ছবি ইনসার্ট ফটো দিলাম, আর দেখেন এখানে ছবিটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? অ্যাটাচমেন্টের ছবিটার জন্য একটা ক্যাপশন দিয়ে দেওয়া দরকার। ওন্ডার ওম্যান, ওম্যান, ওম্যান হবে না, ওমেন হবে। ওন্ডার ওম্যান, ঠিক আছে। আচ্ছা, এই ছবিটাকে আমরা ছোট করা দরকার, এটা এইভাবে জাস্ট মানে ছবি এডিট যেভাবে করি ওই রকম ভাবে, হ্যাঁ। তো এটা মাঝখানে নেওয়া দরকার, অ্যালাইন, সরি, এই ছবিটাকে কোনো সাইজ লিখতে হবে না ভাইয়া, HTML CSS লিখতে হবে না, কিছুই লিখতে হচ্ছে না তো, দেখতেছেন ভাই। আচ্ছা, তো আমি একবার বাম পাশে নিয়ে আসলাম, একবার ডান পাশে, মাঝখানে রাখতে চাইতেছি, বাট ছবিটা মাঝখানে যাইতেছে না কোনো একটা কারণে। এডিট করতে চাইতেছি, সেন্টারে রাখছি। হ্যাঁ, ব্লগ স্পটের মতো, ব্লগার। জি, ব্লগার, ব্লগ স্পট। তারপরে আপনাদের অনেকদিন আগে গুগল সাইট একটা দেখাইছিলাম, মনে আছে? হ্যাঁ, গুগল সাইটে কাজ করছি। ওই যে আপনার করিম ভাই মনে হয় তখন দেখতে চাইছিল যে কি লিংকটা দিতে বলছিল, তো ওইটার মতোই, মানে তখনই আমি আপনাদের বলছিলাম যে এটা আসলে ওয়ার্ডপ্রেস এর মতো এক্স্যাক্টলি এরকম কাজ করে। তো এটা এইভাবে আমরা ছোট বড় করতেছি, বাট আপনার লিখতে হবে না কেন? এই যে দেখেন আমি ছবিটাকে এখন মাঝখানে নিতে পারতেছি না, আমি সেন্টার দিলাম বাট সে মাঝখানে যাইতেছে না। তো মাঝখানে কিভাবে নিব? এটার জন্য আপনার কাস্টম সিএসএস করতে হবে না তা না। তো আমি কোথায় লিখবো ভাইয়া? আচ্ছা, এটা দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, ওকে, ক্লাসিক এডিটর এটা সরায় দিচ্ছি, কনভার্ট টু ব্লক।
এখন দেখেন সে আবার মাঝখানে চলে আসছে। এখন মাঝখানে কেন চলে আসছে, একটু আগে আসতেছিল না? কারণ ক্লাসিক এডিটরটা হচ্ছে অনেক আগে টেক্সটকে শুধুমাত্র এডিট করার জন্য, তাও এটা মানে অনেক আগের যে জিনিসটা ছিল। তো এখন এখন অনেক আপডেট হয়েছে, আরো অনেক ফিচার নতুন নতুন আসছে। এটা এখন এখন আমাদের এই যে ব্লক এডিটর হিসেবে যদি আমরা পাই, এই ব্লকটাকে সিলেক্ট করি, এখন দেখেন ইমেজের জন্য কত কিছু করতে পারতেছে। এটার ইমেজের থাম্বনেইল হিসেবে আছে, ফুল সাইজ দিলে ফুল সাইজ হিসেবে আছে, থাম্বনেইল হিসেবে রাখলাম, কতটুকু সাইজ আমরা রাখবো, এটা ছোট বড় করার, কি কি করতে হবে না করা যায় এখান থেকে আমরা করতে পারবো। অ্যাডভান্সের মধ্যে, আচ্ছা অ্যাডভান্সের পরে যাই। আচ্ছা পোস্ট, সো ইমেজের এটাকে রাউন্ড করে দিতে চাইলে রাউন্ডেড করে দেব, ফ্রেমে দিয়ে দিলাম বর্ডার, এটা তো আগেও উপরে এখান থেকে দেখলেন সেই ইমেজের স্টাইল, এটা ইমেজের অল্টারনেটিভ টেক্সট, ইমেজ সাইজ এগুলো সেট করে দাও, 50% হবে না 25% হবে না 100% হবে, সেটা দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে অ্যাডভান্সের মধ্যে দেখেন এই যে দেখেন অ্যাডিশনাল সিএসএস ক্লাস নামে একটা জিনিস আছে, ওয়ার্ডপ্রেস ইমেজ 20 ইজ স্টাইল ডিফল্ট, ঠিক আছে? এটা ধরেন আমি ডিলিট করে দিলাম। আচ্ছা আমাদের অন্য পেজে এটা ওপেন করা আছে, এখানে ওপেন করতেছি। এর নিচে ওন্ডারম্যান টাইটেল সহ এটা চলে আসছে, ঠিক আছে? আচ্ছা রেসপন্সিভ এর ব্যাপারটা একটু দেখে যাই তো কেমন হয়েছে। দেখেন উপরে মেনু বারটা ছোট হয়ে গেছে, ক্লিক করলে ওপেন হইতেছে, অফ হইতেছে, কেক আপ অ্যান্ড অ্যাভেঞ্জার, এখানে ছবিটা ছোট হয়ে আসছে, মাঝখানে আছে। সো রেসপন্সিভ নিয়েও কিন্তু আমার মাথা কামাইতে হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে যে থিমটা আসলে সে নিজেই রেসপন্সিভ করেই বানায় দিছে, যে থিমটা বানায় দিছে সে রেসপন্সিভ করেই বানায় দিছে, হেডার টেডারে কিভাবে কি কাজ হবে সে সেগুলো বানায় দিছে। তো রেসপন্সিভ নিয়েও আমাদের ফার্স্টে আসলে ওইরকম ভাবে মাথা ব্যথা নাই, বাট এগুলো তো আমরা ইজি জিনিস করতেছি, অনেক কমপ্লেক্স জিনিস যখন হয়ে যাবে তখন আপনার কাস্টম সিএসএস লিখতে হবে, রেসপন্সিভ এর ব্যাপারটাও একটু হ্যান্ডেল করা লাগতে পারে। যেমন এখানে আমার একটা অ্যাডিশনাল সিএসএস ক্লাস নামে একটা ব্যাপার আছে, সো এইটাকে আমি ধরলাম, ধরে ওর আচ্ছা এটা তার মধ্যে অ্যালাইন এখন সেন্টার আছে, হচ্ছে না অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার। আচ্ছা তার মানে আমরা ডানে বামে সরাতে পারতেছি। আবার ধরেন এখানে আচ্ছা এই মেনুটার সাথে একটু পরিচিত হয়ে আগে। সো এইটা হচ্ছে কারেন্টলি এখানে যদি ক্লিক করি আমি ব্লকের টাইপটা চেঞ্জ করতে পারবো, যে এটা ছবি থাকবে নাকি আমার কভার থাকবে, গ্রুপ থাকবে, মিডিয়া এন্ড টেক্সট থাকবে। আচ্ছা মিডিয়া এন্ড টেক্সট কি কোনটার পরে কি এগুলা দেখতে পারবো, মানে আমি এটার স্টাইলটাই পুরোপুরি চেঞ্জ করে ফেলতে পারবো। তারপরে এখানে দেখেন এই জিনিসটার নাম কি, ড্র্যাগ ড্র্যাগ, মানে ড্র্যাগ দিয়ে আমরা জিনিসটাকে দেখেন সরাইতে পারতেছি এখান থেকে টোটালি। তারপরে উপরে নিচে এই জিনিসটা দেওয়া, এটা যদি ক্লিক করি দেখেন আমার উপরে চলে আসছে, এখানে কেকা বা এই দিয়েছিল ওন্ডার ওম্যান সহকারে, এই ছবির উপরে এই ছবিটা চলে আসছে। আমি যদি আরো উপরে দেই হ্যালো ডিয়ার, এই টাইটেলের মানে একটা টেক্সট লিখলাম, টেক্সটের উপরে চলে গেছে, আর উপরে যাবে না। নিচে দিলে আবার নিচে আসলো, আবার নিচে আসলো, এর নিচে যাবে, এখানে একটা টেক্সটের নিচে চলে আসছে। তো উপরে নিচে সরানো, দিস মাস ইজি, এটা দিয়ে তো দেখালাম কোন জায়গায় থাকবে অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে লিংক, আমরা এই ছবিতে ক্লিক করলে কোনো একটা লিংকে যাবে, সেটা আমাদের সেট করে দিতে পারি। আর এটা দিয়ে আমরা করতে পারি হচ্ছে এই কই গেল ক্যান্সেল, এটা দিয়ে দেখেন কি কি অপশন আছে। ফার্স্ট এর অ্যালাইনমেন্ট তো দেখলাম, এটা আসছে দেখেন অ্যাড টেক্সট ওভার ইমেজ, এটা ক্লিক করি দেখেন এখানে কি হয়ে গেছে, আমরা একটা ছবি নিয়ে ছবির উপরে টেক্সট লিখে দেই না, সেই রকম একটা সেকশন চলে আসছে। কন্ট্রোল দিয়ে দিলাম, আবার আবার ধরেন আবার ক্লিক করলাম, সরি এটার মধ্যে, তারপরে এইখানে দেখেন জুমের একটা অপশন, তো আমার ছবিটা যদি ওইটুকুর মধ্যে এটা ছোট বড় করে দেখাইতে হয়, জুম করা দরকার হয়, জুম করব। আবার এটা দেখেন ছবির শেপটা কেমন হবে, ল্যান্ডস্কেপ দিয়ে দেবো, ওই যে এইরকম আমার ছবিটা এরকম হয়ে দেখাবে। অ্যাপ্লাই যদি ক্লিক করি
ওকে, তো পোর্ট্রেট এটাতে অ্যাপ্লাই করলাম। আমার ছবিটা দেখেন পোর্ট্রেট মোডে হয়ে গেছে, ঠিক আছে। তো এর মধ্যে তাহলে আমার জুমটাও এখানে চেঞ্জ করে দিতে হবে, হয়তো কাজ করবে, এবার তাও কাজ মানে অ্যাকচুয়ালি ছবিটা কেটেই গেছে, ক্যান্সেল কন্ট্রোল। আচ্ছা এটা দিয়ে চেঞ্জ করে দেই, এটা অরিজিনাল দিয়ে দিলাম। এটা আসলে মানে ছবিটা আর কি এডিট হয়ে গেছে এরকম, কন্ট্রোল জেড দিয়ে আগের মতো করে আমি ঠিক করে ফেলি, ঠিক আছে, আগের মতো করে ফেলছি। তো ধরেন তার মানে আমি কি ছবির একটা পোর্ট্রেট মোড থাকবে অথবা ল্যান্ডস্কেপ মোডে করা কোন অংশকে আমি দেখাতে চাই, ছবি ক্রপ করার যে ব্যাপার স্যাপার আছে সেটা এর মধ্যে করে আমরা দিতে পারি। তারপরে এখানে ঘোরাইতেছি আমি, কিন্তু ছবিটাকে রোটেট করতেছি, ঠিক আছে, এইভাবে ছবিটাকে রোটেট করে দেখা। ক্যান্সেল করে দিলাম, এত কাহিনী আমাদের দরকার নেই। ওকে, তো এখানে আমরা চাইলে অ্যাডিশনাল সিএসএস ক্লাসের ব্যাপারটা দেখতেছিলাম, যে কোনো একটা এটার মধ্যে এক্সট্রা করে কোনো একটা ক্লাস দিয়ে দিতে পারি, এর মধ্যে আমাদের নিজের কোনো একটা সিএসএস অ্যাড করা দরকার, আমরা চাইলে অ্যাড করে দিতে পারি। যেমন ধরেন এটার মধ্যে যদি যাই, এইখানেও দেখেন এটা একটা টেক্সট, এটার মধ্যেও অ্যাডিশনাল ক্লাস অ্যাড করতে চাই, ঠিক আছে। আবার দেখেন টেক্সটের মধ্যে যেসব অপশন গুলো আছে ব্লক হিসেবে, টেক্সট ব্লক হিসেবে যেসব অপশন আছে সেটা এখানে দেখাবে। ফন্টের সাইজ বড় করতে চাই, ছোট করতে চাই, লার্জ করে দিলাম, লার্জ হয়ে গেছে, রিসেট করা যায়। তারপরে ধরেন লার্জই করলাম, অনেক বড় ছোট অনেক কিছু করা যায়, গাইগান্টিক দিয়ে দিলে কত বড় হয়ে গেছে, ঠিক আছে, জাইগান্টিক ছোট ছোট করে নিছি। দেন লাইন হাইট ছোট বড় করা যায়। এর কালার গুলো আমরা চেঞ্জ করতে পারবো, টেক্সটের কালার কেমন হবে, সাদা নীল কি এখন অদৃশ্য হয়ে গেছে কারণ সেম কালার হয়ে গেছে, ঠিক আছে। এরকম ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেখতে পারবো, এই ব্লকে টেক্সট ব্লকের ব্যাকগ্রাউন্ড কালার, আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার রাখলাম, ব্লকের ব্যাকগ্রাউন্ড সাদা রাখতে পারি অথবা কোনো কালার না দিতে পারি, এটা হচ্ছে চয়েস। টেক্সটের সেটিং এর মধ্যে দেখেন ড্রপ ক্যাপ নামে একটা অপশন আছে, এটা দিলে কি হবে, প্রথম যে টেক্সটটা আছে সেটা অনেক বড় হয়ে যাবে, ফার্স্ট মানে আমার লাইনের ফার্স্ট টেক্সটটা, ওয়ার্ডের ফার্স্ট টেক্সটটা বড় হয়ে যাবে। অ্যাডভান্সের মধ্যে গেলে ওই সেমই আমরা কোনো অ্যাঙ্কর দিয়ে দিতে পারবো অথবা ক্লাস দিয়ে দিতে পারি অ্যাডিশনাল। সো ধরেন এটা আমাদের টেস্ট ক্লাস, টেস্ট কাস্টম ক্লাস, টেস্ট কাস্টম ক্লাস নামে একটা ক্লাস এই টেক্সটটাকে দিয়ে রাখলাম, এটা আমরা পরে এডিট করব। সো এটা আপডেট করলাম, পরে যেখান থেকে করা যায় দেখে এখান থেকে দেখাই দেবো যে এই ক্লাসটার নাম শুধু মনে রাখি যে টেস্ট কাস্টম ক্লাস, এটাকে আমরা ধরে কাজ করব। তো আমার পেজটাকে আমি আপডেট করছি, যদি অন্য জায়গায় এসে দেখি যে কোনো কিছু চেঞ্জ আসলে নাই, কারণ কি আমি তো কোনো কাজ নতুন করে কিছু করিনি, এটা আমরা পরে চেঞ্জ করে দেখবো। তো আচ্ছা, তারপরে আরো কি কি করা যায় প্লাস থেকে আমরা দেখি। ধরেন টেক্সটের মধ্যে এত কিছু অ্যাড করা যায়, কোড টোড এগুলো দেখলাম, টেবিলও আমরা বানাইতে পারি, জাস্ট একটা টেবিলে ক্লিক করলেই একটা টেবিল তৈরি হয়ে যাবে, ঠিক আছে। টেবিলের কতগুলো রো কলাম লাগবে বলে দেবো, কলাম লাগবে আমার ধরলাম 2 3 4 5টা, আমার রো লাগবে 3টা, ক্রিয়েট টেবিল, ইনসার্ট টেবিল, আমার একটা টেবিল তৈরি হয়ে গেছে। টেবিলের মধ্যে আমি কি ডাটা রাখবো, টেবিলের হেড, তারপরে তো আমি একটা টেবিল পুরোপুরি তৈরি করে ফেললাম, আমার এর জন্য কোনো কোড করতে হয় না। টেবিলের জন্য কি কি আছে এখানে দেখেন, টেবিলের হেডার সেকশন এখানে দিয়ে দিয়েছি, দেখেন টেবিলের হেডার নতুন করে চলে আসছে, টেবিলের ফিক্সড উইথ মানে টেবিল সবসময় ফিক্সড হয়ে থাকবে, ফুটার সেকশন নিচে চলে আসছে, তারপর টেবিলের কালার কি হবে, তারপর টেবিল স্ট্রাইপ হবে
কিনা, এই যে এরকম স্টাইল আসছে। ডিফল্ট টেবিল হচ্ছে এরকম, স্ট্রাইপ টেবিল হচ্ছে এরকম। তারপরে ধরেন মানে টেবিলের আরো যে কালার সেটিং, এখানে ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে একটু সেট চেঞ্জ করে দিলাম, অথবা কাস্টম কালারও আপনারা দিতে পারবেন। কাস্টম কালার দেওয়ার অপশন নাই কেন? ও আচ্ছা, টেবিলে তাহলে কাস্টম কালার দেওয়ার অপশন এই থিমের মধ্যে নাই। অথবা তাহলে আপনি যদি কাস্টম কালার দিতে চান তাহলে এখানে একটা এখানে অ্যাডিশনাল সিএসএস একটা লিখে দিবেন, যে এটা অ্যাডিশনাল একটা সিএসএস আপনি ক্লাস দিয়ে দিবেন। বললাম মাই টেবিল, মাই টেবিল নামে একটা ক্লাস দিয়ে দিলেন। এটা এই ক্লাস ধরে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিবেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ক্লিয়ার করে রাখলাম। হ্যাঁ, আপাতত এরকমই থাকে। আপডেট করে দিয়েছি, রিলোড করলে আমার এখানে একটা টেবিল এরকম দেখা যাচ্ছে। কারণ কি, আমরা তো জানি যে টেবিলের মধ্যে যদি কোনো এলিমেন্ট না ঢুকাই ওর বক্স গুলো এরকম চেপে চেপে যায়। এটা একটু উপরে নিচে প্যাডিং দেওয়া আছে, এই জন্য একটু ফাঁকা হয়ে আছে, না হলে আরো চেপে থাকতো। এই হলো রিজন। তো হেডার দিয়ে দেব আপডেট। তো এখানে এসে দেখবো ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তো এই হলো অবস্থা। তো আমরা এই যে এরকম ভাবে অনেক ব্লক আছে, আমরা ব্লক ব্লক করে একটার পর একটা খালি অ্যাড করে যাব আমাদের কি কি দরকার না দরকার। মিডিয়ার মধ্যে আমাদের ভাইয়া জানতে চাইলেন যে আমরা যদি পাশাপাশি দুইটা ছবি নিতে চাই, তো পাশাপাশি দুইটা ছবি তো নিতেই পারবো। ধরেন আপনি কি হিসেবে নিতে চান, গ্যালারি নিলাম আমি, ঠিক আছে। গ্যালারি নিয়ে মিডিয়া লাইব্রেরি নিয়ে ধরেন এই ছবি এবং এই ছবি, দুইটা ছবিকে আমি সিলেক্ট করছি, যে সিলেক্ট করা আছে। ক্রিয়েট এ নিউ গ্যালারি, নতুন একটা গ্যালারি তৈরি করব। ইনসার্ট গ্যালারি, ঠিক আছে। আমার দুইটা ছবি পাশাপাশি চলে আসছে। আমি আরো অনেক ছবি বানাইতে চাই, তারপরে ছবি অ্যাড করতে চাই, ছবিগুলা এডিট করতে চাই, এখানে ডিরেক্টলি আমি ছবি এডিট করতে পারবো। নতুন একটা ছবি এখানে অ্যাড করে দিতে পারবো। ও আচ্ছা, এটা ক্যান্সেল হইতেছে না কেন? ভাইয়া ব্রেক দিয়ে দেন, 3:30 বাজে গেছে। হ্যাঁ, 29 বেজে গেছে না, আমি 30-এর অপেক্ষা করতেছিলাম যে ব্রেক দিয়ে দেবো। তো এইভাবে আমরা চাইলে গ্যালারি হিসেবে বানাই নিতে পারি, অথবা আরো অপশন আছে যেভাবে করা যায়। যেমন ধরেন দিয়ে দিচ্ছি ব্রেক, একটু ওয়েট করেন। যেমন ধরেন আমি একটা কলাম নিলাম, আমরা ইয়াতে কলাম নেই না, আপনার কতগুলো লাগবে সেই অনুসারে আপনি কলাম নিতে পারেন। 100% কলাম, 50-50, ধরেন তার 30% করে 3টা কলাম, এর মধ্যে আপনি ছবি অ্যাড করবেন 3টা। আমি আপলোড না যাই, ক্যান্সেল, মিডিয়া লাইব্রেরি থেকে এটা আপলোড করে দিব, এটা অ্যাড করে দিছি। এখানে আরেকটা ছবি অ্যাড করব, ইমেজেস থেকে মিডিয়া লাইব্রেরি থেকে এই ছবিটা অ্যাড করে দিলাম। তো মিডিয়া লাইব্রেরির ব্যাপারটা আশা করি এতক্ষণে আপনারা বুঝে ফেলছেন। মিডিয়া লাইব্রেরির কাহিনী কি? মিডিয়া লাইব্রেরি হচ্ছে আপনারা আগে যেসব ছবি অ্যাড করছেন, পেজে ইউজ করছেন, সেই জিনিসগুলো দেখা যায় মিডিয়া লাইব্রেরি থেকে। ঠিক আছে, তো এইভাবে আমরা মাল্টিপল ছবি অ্যাড করে এখানে আপডেট করলাম, এখানে এসে রিলোড করলাম, এখানে দুইটা ছবি পাশাপাশি চলে আসছে। আরো অ্যাড করলে আরো এরকম আসবে, ছোট বড় করে এটা দেখতে পারি। সো তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে যে পেজ বিল্ডারে যে অপশনগুলো আছে, এটা তো এই থিমের জন্য এই অপশনগুলো আছে, আরো অনেক অপশন আছে। তো প্রত্যেকটা থিমের জন্য এরকম এক্সট্রা ফিচার টিচার থাকে, ওগুলা দেখলেই বোঝা যাবে। আমরা ফুল এখনো শেষ করে নেই, আর একটু পরে ব্রেকের পরে আবার আরো দেখবো ইনশাল্লাহ। ভাইয়া আমার কথা শুনতেছেন? জি ভাইয়া, শুনতেছি। ভাইয়া আমার কালকে পরীক্ষা আছে, তো তাই আর কি ব্রেকের পর লিভ নিতে যাচ্ছি। আচ্ছা, কি কি এক্সাম ভাই? কালকে আমার এক্সাম আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ। কি এক্সাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়েন ভালো মতো। আর হচ্ছে কালকে তো মনে হয় জয়েন হতে পারবো না। হ্যাঁ, এক্সাম আছে। কখন এক্সাম? দুপুরে? দুপুরে 2টায় এক্সাম আছে। আচ্ছা, তাহলে তো পসিবল না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, নেক্সট তাহলে আপনি ভিডিও দিন। আচ্ছা ঠিক আছে।
তো আমি রেকর্ড শুরু করে দিলাম আবার। আচ্ছা, আমরা এই সেকশন গুলো দেখছি। নতুন করে আরো যে ব্লগ গুলো অ্যাড করা যাবে সেগুলো দেখতেছি। টেক্সটের জন্য আমরা দেখলাম যে বেশ কিছু অনেকগুলো ফরম্যাট আছে। এক্স্যাক্টলি মিডিয়া বলতে আমাদের ছবি টবি যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে এরকম অনেকগুলো সেকশন পাবো। গ্যালারি বানাইতে পারবো, একটা দেখলাম যে এখানে গ্যালারি বানাচ্ছি। আবার শুধুমাত্র একটা ইমেজ অথবা কভার যদি তৈরি করতে চাই, কভারের ব্যাপারটা আমরা জানি। কোনো একটা ছবির উপরে যদি টেক্সট অ্যাড করতে চাই সেটাকে বলে কভার। যেমন এই ছবিটাই, এর উপরে আমরা কোনো টেক্সট লিখতে চাই, ধরেন জাস্ট একটা টেক্সট অ্যাড করে দিছি, দেন আপডেট আমি সার্চ করব, সরি রিলোড করতেছে পেজটা। তো একটা টেক্সটের ইমেজের উপরে একটা টেক্সট আমার বসায় দিয়েছি। করতে কিন্তু তেমন কোনো ঝামেলাই হয়নি, জাস্ট শুধুমাত্র কভার টাইপটা সিলেক্ট করে এর উপর বসায় দিছি। আরো কি কি করতে পারি, ধরেন এর মধ্যে আমি টেক্সটটা সিলেক্ট করছি, টেক্সটটাকে ব্লকে নিয়ে আমি ফন্ট সাইজ এক্সট্রা লার্জ করে দিলাম, বড় করে দিলাম। তারপরে ধরেন ড্রপ ক্যাপ একটা বড়, এটা দরকার নাই। এটা চাইলে আমরা ফন্ট ফ্যামিলিও চেঞ্জ করতে পারি ডিরেক্টলি। যদি এখান থেকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করার অপশন না থাকে তাহলে আমরা করব অ্যাডিশনাল সিএসএস দিয়ে দিব, ফন্ট ফ্যামিলি সেখান থেকে আপডেট করে দেব। আচ্ছা, বা ধরেন ইমেজের যদি আমার এই ইমেজ ব্লকের কোনো চেঞ্জ করতে হয়, সাপোজ কেক আপ এখান থেকে কাটা পড়ে গেছে, সো তাকে আমরা রাখতে চাই, এখান থেকে একটু সাইডে সরাই দিলাম যে আমার ইমেজের ফোকাসটা কোন দিকে থাকবে, ঠিক আছে, উপরের কর্নারে ওই জায়গায় ফোকাসটা থাকবে, এটা আমরা দিয়ে দিতে পারি। অথবা নিচের কর্নারে এখানে ফোকাস থাকবে, সো এইখানে দিয়ে রাখলাম যে ফোকাসটা আমার এখানে থাকবে। তারপর ধরেন ব্যাকগ্রাউন্ড রিপিট হবে কিনা সেটা আমাদের রিপিটটা চালু অফ করা, এগুলা কোনটা কিভাবে কাজ করে, কি কাজ করে সেগুলো আমরা অলরেডি আগেই করে আসছি, সো জানি। ব্যাকগ্রাউন্ড রিপিটের কাজ কি, ফিক্সড ব্যাকগ্রাউন্ড, এটা একদম ফিক্স থাকবে। হ্যাঁ, এখন দেখেন একদম জুম হয়ে ওই জায়গায়, এবং আমি স্ক্রল করে উপরে নিচে নামলে সেটা শুধুমাত্র ওই জায়গাতেই থাকতেছে, অন্য জায়গায় কিন্তু দেখা যেতেছে না, ঠিক আছে। এটা কিন্তু ফিক্সড ব্যাকগ্রাউন্ডের এইটা হলো সুবিধা। আচ্ছা, এটা আপডেট করি। এখানে রিলোড দিলাম, তো আমি দেখেন ইয়া করে যদি স্ক্রল করে যাইতেছি, এই টেক্সট গুলো আসতেছে যাচ্ছে, এবং আমার এইখানে ছবিটা, এই সেকশনটার জন্য ছবিটা এখানে ফিক্সড, স্ক্রল করে পার হয়ে গেলাম, এটা দেখা যাচ্ছে না কন্টেন্টটা। এটা হলো এটার যে নানান ধরনের ছবির মধ্যে যে নানান ধরনের কাজ। আরো ধরেন এর যে ওভারলে আছে, ওভারলেটা কেমন হবে, এখানে একটু হালকা কালার গুলো এখানে কাস্টম কালার সিলেক্ট করে দেওয়া যায়, নীলচে নীলচে কালার একটা ওভারলে থাকবে, এরকম একটা ওভারলে দিয়ে দিলাম। তারপরে প্যাডিং টেডিং যদি অ্যাড করতে চাই, স্পেসিং আমরা দিয়ে দিলাম, ধরেন 50% দিলাম, চারদিকে একটা প্যাডিং। এখানে দেখেন আবার রিপিট হয়ে গেছে, তো এই প্যাডিং এর ব্যাপারটা ছবির ক্ষেত্রে প্যাডিং কিভাবে কাজ করবে, প্যাডিং কি থেকে গেল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিপিটটা অফ করে দিতে হবে আমাদের, ফিক্সড ব্যাকগ্রাউন্ড অফ করে দিলাম, রিপিট ব্যাকগ্রাউন্ড অফ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, অ্যাডভান্সের মধ্যে আমরা ওইরকম অ্যাডিশনাল সিএসএস ক্লাস অ্যাড করতে আপডেট। তো আরো যে সেকশন গুলো আছে আমাদের এখানে সেগুলো একটু পরিচিতি দরকার। যেমন ওকে, এটা গেল ছবি রিলেটেড যেগুলো আছে, মিডিয়া এবং টেক্সট, এক পাশে ছবি এক পাশে নিচে আরেকটা ব্লক নেই, সেই ব্লকের মধ্যে আমার মিডিয়া এবং টেক্সট, এক পাশে ছবি আরেক পাশে কন্টেন্ট থাকবে। মিডিয়া লাইব্রেরি থেকে
আমি ওয়ান্ডার ওম্যানের এটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে কন্টেন্ট বলতে আমার যে টেক্সট, ফুল উইথ দিলে এখানে হয়ে যেতেছে। ছবিটা ডান পাশে থাকবে না, বাম পাশে থাকবে, মিডিলে আমরা করে দিতেছি। তারপরে ধরেন এই পুরো ব্লকটাকে নিলাম, ব্লকটাকে নিয়ে এই চারদিকে যদি একটা বর্ডার দিয়ে দিতে চাই, বর্ডার দিয়ে দিতে পারি, অথবা ইমেজটাকে ক্রপ করে দিব কি না দেব। স্ট্যাক অন মোবাইল, আচ্ছা স্ট্যাক অন মোবাইল এই সেকশনটার কাজ কি দেখেন, দুই পাশে দুইটা জিনিস চলে আসছে। আমাদের রো কলাম দিয়ে কি করি, রো কলাম দিয়ে করতাম একটা রো এর মধ্যে দুইটা কলাম হিসেবে নিতাম, এবং সেখানে এই কলামটা ছোট স্ক্রিনের জন্য হয়তো ভেঙে যাইতো, এরকম করে দিতাম। সেটাই এখানে বলছে অপশন আছে যে স্ট্যাক অন মোবাইল, মোবাইলের মধ্যে কি একটার নিচে আরেকটা থাকবে, উপরে নিচে চলে যাবে, নাকি নর্মালি যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এটা আমরা অন করে দিলে একটা উপরে নিচে ভেঙে আসবে, না হলে সবসময় এরকমই থাকবে। ইমেজ সাইজ থাম্বনেইল ছোট করে দিলাম, ছোট করে দিলে আসলে বড় হয়ে গেছে। ওকে, এইটাই হচ্ছে এর মধ্যে এইটুকু কাজ। পোস্টের মধ্যে আছে ফুল পেজে, সো পার্সেন্টেজ আমরা কমায় বাড়ায় দিতে পারি, ছবিটা কত পার্সেন্ট জায়গা নিয়ে থাকবে আর টেক্সটটা কতটুকু জায়গা নিয়ে থাকবে। আমাদের টোটাল ব্লকটা বর্ডার ডিফল্ট করে দিলাম, ডিফল্ট স্টাইল। এটাকে ছোট করা যায় না, এটাকে ছোট করা যাচ্ছে না। তো এটা এত বড় হয়ে আছে, এটাকে আমরা যদি ছোট করতে চাই, মানে আমাদের এই কন্টেন্ট সাইজে রাখতে চাই, তাহলে হয়তো আলাদা করে একটা কলাম নিতে হবে, কলাম নিয়ে পোস্টের সাইজে রাখবো, তার মধ্যে আমাকে এটা বসাইতে হবে, ডিরেক্টলি এর মধ্যে বসাইতে পারবো না। তো ধরেন এটা আমরা করে দেখি, ডিলিট করে দেই, নতুন একটা কন্টেন্ট অ্যাড করব। তো কলাম টলামের ব্যাপারটা মিডিয়ার বাইরে এখানে দেখেন ডিজাইন নামে একটা সেকশন আছে, ডিজাইনের মধ্যে আমি কলাম অথবা কোনো গ্রুপ করা, অনেকগুলোকে আইটেমকে একসাথে গ্রুপ করা, তারপর সেপারেট দুটো জিনিসের পেজ ব্রেক, মোর, রিড মোর সেকশন এরকম আছে, স্পেসার আছে, দুইটা জিনিসের মধ্যে দূরত্ব তৈরি করা। তো সেখান থেকে ধরেন আমি কলামটা সিলেক্ট করে নিচ্ছি, কলামের মধ্যে ধরেন আচ্ছা 100% কলাম একটা নিলাম, সো আমার ফুল উইথ নিয়ে রাখছে। এর মধ্যে আমি নতুন করে একটা ব্লগ অ্যাড করব। এই কলামের মধ্যে ব্রাউজ অল মিডিয়া এন্ড টেক্সট অ্যাড করলাম, ঠিক আছে। তো এবার কিন্তু আমার একদম ঠিকঠাক চলে আসছে। এর আগে আমি বাইরে অ্যাড করতেছিলাম, সেটা ফুল উইথ হয়ে গেছিল। মানে ওই যে আমরা যেরকম রো কলাম করে করি, ওই রকম একটা রোর মধ্যে নেস্টেড যেটা নেওয়া, সেরকম আমি এটা এইভাবে একটা রো নিয়ে তার মধ্যে নেস্টেড আরেকটা জিনিস নিয়ে নিতেছি। ডিজাইন নিয়ে চিন্তা করার ওইরকম আসলে রিজন নাই। এনভায়রনমেন্ট সিলেক্ট, এবং এই পাশে কন্টেন্টটা আবার দিয়ে দেই। তো এর উপরে আমরা আরো কাস্টম কাজ করতে চাইলে ধরেন ইমেজটা ধরবো, ইমেজের আলাদা ক্লাস দিব, এরকম প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে ক্লাস দিয়ে দিতে পারি।
HTML এর এই কাস্টম CSS দিয়ে এটা। তো আমি তো বলতেছি সে শুধুমাত্র যে কাস্টম CSS দিতে পারি সেগুলা কই থেকে দেওয়া যায়। আচ্ছা, এটা দেওয়ার আগে আরেকটু দেখি আর কি কি জিনিস আছে, যেমন উইজেট আছে, RSS আছে, কাস্টম HTML। হ্যাঁ, আচ্ছা, কাস্টম HTML আগে স্পেসার, শর্টকট, এগুলো প্রত্যেকটা তো ধরে ধরে দেখানো অনেক সময়ের ব্যাপার। আপনারা একটু বাসায় প্রত্যেকটা জিনিস একটু দেখবেন যে কোনটা কিভাবে কাজ করে। তারপরেও আমি আরো কিছু দেখাই, যেমন ধরেন আপনি একটা ক্যালেন্ডার অ্যাড করে দিবেন, জাস্ট একটা এটা সিলেক্ট করলে একটা ক্যালেন্ডার এখানে তৈরি হয়ে যাবে। ক্যাটাগরিজ, আপনার পোস্ট ক্যাটাগরি গুলা যেগুলো আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে আমার এখন একটা জেনারেল ক্যাটাগরি আছে, ওইরকম কি কি ক্যাটাগরি আছে চাইলে অ্যাড করে দিতে পারি। সোশ্যাল আইকন অ্যাড করে দিতে পারি। তারপরে ট্যাগ ক্লাউড আছে, সোশ্যাল আইকন ধরেন আপনি শেয়ার করার জন্য আইকন ক্লিক করবেন, কি কি আইকন কারেন্টলি আপনার এই থিমের মধ্যে আছে, তো এই আইকন গুলো এখানে শো করতেছে। যেমন ধরেন আপনি ফেসবুককে খুঁজতেছেন, দেখি ফেসবুক আছে কিনা। ফেসবুক চলে আসছে, ফেসবুকের আইকন এটা, ওকে চলে আসছে। তারপরে আরেকটা দিবেন, এটা ধরলাম ফেসবুকের পরে অ্যামাজন, আরো একটা কোথায় দিবেন, টুইটার, শেয়ার করবেন। তো এই তিনটায় ধরলাম রাখলেন, হ্যাঁ, এবং এই সেকশনটাকে সেন্টার করে দেবো, যেহেতু তিনটা একটু দেখতে সুন্দর লাগবে। আপডেট, এখানে রিলোড যদি করি দেখাইতেছে না। কেউ কি বলতে পারবেন যে কেন দেখাচ্ছে না? এনি আইডিয়া? এই সেভ করছেন ভাইয়া? হ্যাঁ সেভ করছেন? হ্যাঁ, সেভ করছি, আপডেট করছি, এই যে আপডেট হওয়া। তো তো অ্যাকচুয়ালি দেখাইতেছে না। আমার মনে হয় যে আমি অ্যাড্রেস কোথায় কোন লিংকে নিয়ে যাবে, মানে এমটি একটা লিখে রাখছি, তো এই জন্য হয়তো দেখাইতেছে না। আচ্ছা, একটা আরেকটার অবস্থানও চেঞ্জ করা যাইতেছে। তো এটার উপর ক্লিক করে http, এটা ফেসবুক, অ্যাপ্লাই, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আবি যাবি, এটা দিয়ে দিলাম। আবি যাবি, আপডেট। এখন দেখাইতেছে অ্যাকচুয়ালি আমরা ফাঁকা কন্টেন্ট, এবং এর মধ্যে যে হোভার ইফেক্ট এগুলা অটোমেটিকলি চলে আসছে। কিভাবে আসছে? থিমের মধ্যে এটা করা আছে অলরেডি, এই থিমের মধ্যে এরকম ইফেক্ট বানায় দেওয়া আছে, আপনার কিছুই করতে হয় না। তো আমাদের কোনো কন্টেন্ট যদি না দেই, ফাঁকা অ্যাড করে দেই, এই জন্য আমাকে দেখাচ্ছিল না প্রথমে। এটাই হলো রিজন। আরো ধরেন কাস্টম HTML এর ব্যাপারটা দেখাই। তো আপনার এখানে একটা HTML অ্যাড করতে হবে, প্রিভিউ তো না, আগে তো অ্যাড হয়ে গেল এই সেকশনটা, HTML সেকশন, এখানে HTML লিখতে হবে। সো কাস্টম HTML, আমরা যে HTML শিখছি সেই জ্ঞান এখানে ঝাড়বো। আপনার কি বানাইতে হবে সেটা আপনি বানায় নেবেন, কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসলে নাই বসাই দিবেন। ধরেন কি লিখবেন আপনার উপর বেশ ইয়ে করে, আপনি ইচ্ছা মতো একটা HTML লিখবেন, লিখে এটা আমরা কি লিখতে পারি, ধরেন একটা ফর্ম বানাইলেন, ভাই HTML লিখতে হবে না? HTML হেড না HTML তো লিখতে হবে না। HTML কি লিখতে হবে? লেখার তো মনে হয় দরকার নাই। আচ্ছা দেখি, প্রিভিউতে দেখাচ্ছে না, তাহলে কি HTML লিখতে হয়? আমি তো আচ্ছা দাঁড়ান, HTML তো লেখার দরকার নেই, কারণ এটা তো আসলে পেজের একটা অংশ হিসেবে থাকবে।
সো দেখাচ্ছে না। দাঁড়ান, সেভ করতে তো চাইনি। আচ্ছা, ধরলাম এই ফর্মটা আমি কপি করে নিয়ে গেলাম, আগে দেখি যে এটা এখানে দেখায় কিনা। সো প্রিভিউতে যদি যাই, অ্যাকচুয়ালি দেখাইছে, ঠিক আছে। সো না দেখানোর কিছু নাই, HTML কিছু লিখতে হবে না। সাবমিট হচ্ছে, ইনপুট ফর্ম ইনপুট টাইপ নেম হচ্ছে ইমেল মেল। এটা এভাবে রাখলাম, ফর্মটা এখানে নিয়ে যাচ্ছি কপি করে HTML এর মধ্যে রাখছি। ওকে, প্রিভিউ একদম ঠিকঠাক আসছে। সো এটা এক লাইনে আসতেছে, কারণ আমরা জানি ফর্ম এভাবে লিখলে এক লাইনে আসার কথা। আর তো এরকম ভাবে বানাইছি। তো এটা স্টাইলও করতে হবে, তাই না? তাহলে ফর্মের আমাদের একটা আইডি দিয়ে দিব, ধরেন ফর্মের ক্লাস দিয়ে দিব। কারণ বুটস্ট্র্যাপের একটা ক্লাস আপনারা যদি অ্যাড করতে চান, বুটস্ট্র্যাপ না, আমরা কাস্টম একটা ক্লাস অ্যাড করি। ফর্ম ক্লাস হচ্ছে মাই ফর্ম নাম দিয়ে দিলাম। আপডেট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমার এই পেজে যাই, যদি রিলোড করি, দেখবো যে এখানে ফর্ম চলে আসছে, এখানে ফর্ম চলে আসছে, সাবমিটে চলে আসছে। তো আমি কিন্তু কোনো স্টাইল দেই নাই, হ্যাঁ। তারপরেও এরকম স্টাইল কেন চলে আসছে? কারণ দেখেন নিচের ফর্মগুলো, দেখেন নিচের ফর্মগুলো সেম এই স্টাইলে আছে। হ্যাঁ, আমার এখানেও সেম, ক্লিক করলে এরকম বক্সে চলে আসতেছে। কেন আসতেছে? কারণ এই থিমের এইরকম স্টাইল করে দেওয়া, যে যে কোনো ফর্ম থাক, ফর্মের এরকম স্টাইল হবে। তো আমার এখানে কোনো স্টাইল লিখতে হয় নাই। কাস্টম যদি আমরা কোনো স্টাইল অ্যাড করতে চাই, তো এই যে ক্লাসটা দিয়ে দিছি সেই অনুযায়ী ক্লাসের জন্য দিয়ে দেই। এটা বাটন গুলাও দেখেন এক্স্যাক্টলি এই ফর্মের যে বাটনটা যেভাবে কাজ করে, এই বাটনটা ওইভাবে কাজ করতেছে, ইজি ওয়ে। তো আর হচ্ছে, তাহলে এই ফর্মের মতো যদি করতে চাই, যে এত স্পেস টেস আছে, তাহলে এই ফর্মটা যেভাবে আছে এইটা আমাদের দেখে নিতে পারি। কারণ এখানেই ভিউ পেজ সোর্স থেকে মাই ফর্ম, তার নিচে আছে ওই যে ফর্মটা আছে, এটা ইন্সপেক্ট করি। ফর্মের অ্যাকশন প্যারাগ্রাফ, আচ্ছা প্যারাগ্রাফ, টোটালটা একটা প্যারাগ্রাফের মধ্যে রাখছে। কমেন্ট ফ্রম অথর প্যারাগ্রাফ, এটা লেবেল আছে অথর, তারপর হচ্ছে ইনপুট ফিল্ড, তারপরে প্যারাগ্রাফ ক্লোজ। আপনারা এই স্টাইলটা ফলো করে যদি দেন, মানে এইখানে কিভাবে থিমের মধ্যে করা আছে সেই স্টাইলটা ফলো করে দিলে তাহলে আপনাদের আসবে, অথবা লেভেলটা অ্যাড করলেই মনে হয় এরকম করে চলে আসবে।
তো ইনপুট আইডি, নেম, টেক্সট, আচ্ছা ঠিক আছে, ম্যাক্সিমাম লেন্থ কতটুকু আছে এইগুলা দিয়ে দেওয়া আছে। তো চাইলে আপনারা এই যে এইখান থেকে দেখে মানে থিমের অন্য কোথায় কিভাবে স্টাইলটা রাখছে ওটা দেখে এখানে রাখতে পারেন, অথবা নিজেদের মতো যে স্টাইলিং আছে সেটা করতেই পারেন। কারণ ফর্মের লেভেল অ্যাড করলেই হয়তো ঠিক হয়ে যাবে, দূরত্ব তৈরি হয়ে যাবে প্রত্যেকটা ফর্মের মধ্যে, প্রত্যেকটা এর মধ্যে। আমরা ওটাতে যাচ্ছি না, জাস্ট দেখে নিলাম যে কাস্টম এইচটিএমএল কিভাবে অ্যাড করা যায়। আচ্ছা, তো এই গেল কাস্টম এইচটিএমএল এর ব্যাপার। এবার আরো কিছু ব্লক, যেমন আমরা কোনো কিছু এমবেড করতে চাইলে, ধরেন ইউটিউবের একটা ভিডিও আপনি দেখাইতে চান আপনার পেজে, এখানে ক্লিক করবেন, ইউটিউবের ভিডিও লিংক দিয়ে দিবেন, হয়ে যাবে। ইউটিউবের ভিডিওর ইউআরএল দিয়ে দিলেই সেটা এমবেড হয়ে যাবে। আচ্ছা, সাবরিনা আপুর ওয়াইফাই চলে গেছে। আচ্ছা, আমিও ভিডিও এটা ধরেন এমবেড দিয়ে দিলাম, জাস্ট এই যে লিংকটা দিয়ে দেওয়াতেই ভিডিওটা চলে আসছে, ঠিক আছে, আর কিছুই করা লাগে না। আচ্ছা, এই সেকশনের উপর ক্লিক করে এর মধ্যে কি কি চেঞ্জ করতে পারি, রিসাইজ ফর স্মলার ডিভাইস। সো এটা ছোট ছোট ডিভাইসের জন্য ছোট হয়ে যাবে না, সবসময় এই টাইপেরই থাকবে, এটা আসছে। তো ইউআরএলটা এডিট করতে পারি, আচ্ছা, অথবা ধরেন ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এই অপশন থেকে এর মধ্যে কি কি করা যায়, ইনসার্ট আফটার বিফোর এরকম একটা অপশন আছে। আচ্ছা, এটা রেখে দিলাম। অন্যান্য জিনিসও আপনারা এক্স্যাক্টলি এইভাবে এখানে এমবেডের অপশন থেকে এইভাবে এমবেড করে দিতে পারেন। তো এই থিমের মধ্যে এই জিনিসগুলা ব্লকগুলা এগুলো আছে। এবার ব্লকের পাশে দেখেন প্যাটার্ন নামে আরেকটা সেকশন আছে। তো প্যাটার্নের মধ্যে আমরা কি কি অ্যাড করতে পারি? প্যাটার্নটা হচ্ছে আসলে এই ওয়েবসাইটের অনেক ব্লক আছে, অনেক ধরনের ডিজাইন ডিফল্ট ভাবে তৈরি করা আছে। যেমন ধরেন একটা বড় একটা টেক্সট স্টাইল, এটাতে ক্লিক করলেন, দেখেন একটা টেক্সট কি রকম ভাবে আসতে পারে সেটা এখানে দেখাই দিছে। একটা টেক্সটের ডিরেক্টলি তৈরি করা একটা টেক্সট এখানে দেখাই দিছে। আমাদের এরকম একটা ব্লক দরকার নাই। করে দিলাম। আবার প্যাটার্নের মধ্যে যাই, একটা লিংকের এরিয়া, লেটস কন্ট্যাক্ট, একদম নিচে ধরেন অথবা কোনো জায়গায় এরকম একটা সেকশন দেখাইতে চান, জাস্ট ক্লিক করে দিলাম, এরকম চলে আসছে। এটাকে যদি আপনি ছোট করতে চান চাইলে ছোট করতে পারবেন। ছোট হয়নি, ডিফল্ট স্টাইল বর্ডার থাকবে কি না থাকবে, মিনিমাম হাইট এখানে দেওয়া আছে কম, তো আমরা এটা কমায় দেই, 200 দিয়ে দিলাম। এটার কালারও চেঞ্জ করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে প্যাডিং টেডিং এগুলো সব চেঞ্জ করে দিতে পারি। তো এইগুলো তো ডিফল্ট, হ্যাঁ। এর বাইরে আমাদের, আচ্ছা, সেন্টার টেক্সট গুলা কোথায় থাকবে সেটা আর কি এখানে দেওয়া, ঠিক আছে। ওকে, ছবিটা ফুল স্ক্রিনে, টেক্সট গুলা ফুল স্ক্রিনে করে আছে। অ্যালাইন রাইট সাইডে চলে গেল, এবার অ্যালাইন সেন্টার মাঝখানে চলে আসছে। আবার ফুল উইথ দিয়ে দিতে চাই, হ্যাঁ, ফুল উইথ দিয়ে দিলে পুরো জায়গায় আসছে। এইখান থেকে আমরা আরো মানে ওই দেখেন কন্টেইনার এবং কন্টেইনার ফ্লুইড এর মধ্যে যেরকম ডিফারেন্স এখানে ওইরকম। যদি আমি এখন ফুল উইথ দিয়ে রাখি তাহলে দেখেন আমার মাঝখানের যে জায়গাটা আছে এটা অফ, মানে এটা হয় নাই, তো ফুল উইথ অফ হয়ে গেল। ফুল উইথ এখন চালু করলাম, আমার পুরা যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা নিয়ে নেবে। তো এটা আবার চেঞ্জ করে আমি যদি ওয়াইড উইথ দিয়ে দেই, তো কন্টেইনার ফ্লুইড যেভাবে কন্টেইনার যেভাবে কাজ করে দুই পাশে একটু জায়গা ছেড়ে রাখে, এটা আবার রাইট অ্যালাইন সেন্টার অ্যালাইন এগুলো তো দেখলেন। ওয়াইড ওয়াইতে অফ করে দিলাম, তাহলে মাঝখানের যে কন্টেন্ট আমাদের মেইন যে কন্টেন্টের জন্য যতটুকু জায়গা ততটুকু জায়গা সে নিয়ে রাখছে একদম। এটা সেকশন, তারপরে এই সেকশনটা ডিলিট করে দেই, জায়গা একটু কমাই দিয়েছি আর কি।
এইখানে একটা ফাঁকা সেকশন রাখছে, এটাও ডিলিট করে দিলাম। তো এবার একটু জায়গা কম হয়ে গেল, তাই না? একটু জায়গা ছেড়ে দিয়ে রাখছে, উপরে নিচে বিভিন্ন জায়গায় সে আরো দিয়ে রাখছিল। এটাকে আমরা টেক্সটটাতে ব্লকটাকে ধরে টপে দিয়ে দিলাম, উপরে থাকবে, আরো ছোট করে ফেলতে পারলাম। সো এটা মানে বুঝতেই পারতেছেন যে কিভাবে আসলে কাজ করা যায়, তেমন কঠিন না। একটু অ্যাপটিটিউড থাকলেই আমরা পুরোপুরি ওয়েবসাইটটা নিজেদের মতো করে বানিয়ে নিতে পারতেছি, খুবই ইজি। মানে খালি ব্লক গুলা চুজ করা এবং ওটার ডিজাইনটা কেমন হবে এখানে সেট করে দাও। যে প্যাটার্নের মধ্যে আরো দেখেন অনেকগুলো সেকশন অলরেডি তৈরি করা আছে, যেমন দেখেন এখানে তিনটা ছবির একটা ওভারল্যাপিং ইমেজ, আবার দেখেন মিডিয়া এবং পাশে ছবি এবং টেক্সটের আরেকটা প্যাটার্ন তৈরি করা, আবার ধরেন দুইটা ইমেজ পাশাপাশি এরকম দেখাবে, ইমেজ এবং টেক্সট এরকম ভাবে একটার উপর আরেকটা দিয়ে দেখাবে। আবার পোর্টফোলিও লিস্ট, একটা লিস্ট তৈরি করবে, ফুটারের একটা সেকশন কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে একটা বানায় দেওয়া আছে। এরকম আপনি ফুল উইথ নিয়ে এটা দিয়ে দিলেন, যেমন আমাদের এখানে এটা ফুল উইথ পুরোপুরি জায়গা নিয়ে থাকবে। এর আরো কিছু ডিজাইন করে দেওয়া যাবে, যেমন ডিফল্ট ওভারল্যাপ, আচ্ছা ডিফল্টই থাকবে। ওকে কলাম, আচ্ছা কলাম বাড়ানোর দরকার নাই, আমাদের তিনটা জিনিস তিনটা কলামই থাকবে। ডিফল্ট স্টাইল হচ্ছে এটা ওভারল্যাপ। মানে ফুটার এরিয়াতে আমাদের যা দরকার আর কি। তো আমার ফুটারও তৈরি হয়ে গেছে। আপডেট যদি করি, পেজটা রিলোড দিব, এই যে দেখেন। যদিও আসলে ফুটারটা অ্যাড করা এখানে ঠিক হয় নাই, কারণ কি আমাদের এই পেজের মানে আমাদের যে পেজই হোক সেই সব পেজেরই কিন্তু আলাদা করে একটা ফুটার এরকম মানে অ্যাড হয়ে যায়, কারণ থিমের এইরকম সেটিং করে দেওয়া আছে যে ফুটার এবং হেডার জিনিসটা আলাদা করে তৈরি করতে হবে না, এক জায়গায় তৈরি করা আছে, সেখান থেকে সব জায়গায় আসবে। তো তারপর এখানে দেখলাম যে এরকম ভাবে রাখা যায়। এগুলো আমরা যদি সরাই দিই, আর এটা কিন্তু আমরা একটা পোস্ট তৈরি করতেছি, ডিরেক্টলি কিন্তু কোনো পেজ তৈরি করতেছি না, ঠিক আছে? এই জন্য আরো একটু প্রবলেম পোস্টের মধ্যে এইরকম ফিচার্স। তো আরেকটু দেখি, এই ব্যাপারগুলো এইগুলোই। আচ্ছা শর্ট কোডের একটা ব্যাপার আছে, শর্ট কোডটা দেখতে হবে। আচ্ছা শর্ট কোড হচ্ছে আপনার কিছু একদম ছোট একটা টেক্সট, সেটা আপনি লিখলেন, লেখার পরে ওইটার বদলে কোনো একটা অ্যাকশন এখানে আপনাকে দেখাবে। শর্ট কোড নিয়ে আমাদের প্লাগইন ডেভেলপমেন্ট নিয়ে যখন কাজ করব তখন দেখাবো যে একটা শর্ট কোড কিভাবে তৈরি করা যায়, সেটা কিভাবে কাজ করতে পারে সেটা দেখাবো। তো শর্ট কোডটা বেসিক্যালি কি, এক কথায় যদি বলতে চাই, শর্ট কোড হচ্ছে একটা ছোট একটা কমান্ড, যে কমান্ডের উপর বেস করে আমার কোডের মধ্যে বলা থাকবে যে ওই কমান্ডের উপর যদি কোথাও পাওয়া যায় তাহলে আমাকে কি করতে হবে, কোনো একটা ফাংশন রান করতে হবে, কোনো একটা কিছু ডাটা পাঠাইতে হবে, শো করাইতে হবে কিছু একটা, সেগুলা অটোমেটিকলি দেখাবে। মনে করেন আপনি একটা বড় পেজ বানায় রাখছেন, পেজের জন্য একটা কোড দিয়ে রাখছেন, সেই কোডটা দিলেন আর ওই পেজটা শো করে ওই জায়গায়, এটাই হলো কাজ। এখন আমাদের এখানে হয়তো কোনো শর্ট কোড মানে ডেভেলপ করা নাই, বানানো নাই, এই জন্য আমরা ইউজ করতেছি না, ডিরেক্টলি করে দিলাম। ওকে, আপাতত এইটাই দেখলাম যে আমাদের এইভাবে যে ব্লক গুলো আছে এগুলা অনেক অপশন আছে, আরো কিভাবে কাস্টমাইজ করা যায় এগুলা তো করবো। তো আমাদের পোস্টের মধ্যে এই যে পোস্টটা আছে এটা তৈরি করছিলাম, এটা জেনারেল ক্যাটাগরিতে, অথর আমি এটার জন্য ট্যাগ করে দিতে পারি। আচ্ছা তো পাবলিশড এর মধ্যে যাই, টোটাল পেজের মানে টোটাল একটা দেখায়, ডিটেলস দেখা যাচ্ছে যে কি কি আছে। এডিট করব, সিলেক্ট করব, এদের একটা অপশন আছে সেটা হচ্ছে রিভিশন। দেখেন
এবার ব্লগ টক তো দেখলাম, এবার পেজের অথবা পোস্টের একটা জিনিস, পোস্টে দেখেন কি কি এখানে করা যায়। যেমন পোস্টের ভিজিবিলিটি, এটা পাবলিকলি দেখতে পারবে কি না পারবে। এতক্ষণ ব্লকে থেকে আমরা এডিট করতেছিলাম, এটাকে সিলেক্ট করে যদি ব্লকে ক্লিক করি, আচ্ছা এটাকে সিলেক্ট করে যদি ওই রে ভাই ইমেজকে সিলেক্ট করে ব্লকে ক্লিক করি, সেটা কাস্টমাইজ করব। ব্লক না, আমরা পোস্টে ক্লিক করলে আসলে টোটাল পোস্টার ব্যাপারে কি কি করা যায় সেটা দেখবো। কত তারিখে পাবলিশ করা হয়েছে, এটার পোস্টের ফরম্যাট কি হবে, এটা কি জেনারেল, এটা ইমেজ নাকি অডিও ভিডিও, নাকি কি টাইপ এটা পোস্ট, আমরা সেটা এখানে তৈরি করতে চাইতেছি, মানে চেঞ্জ করে দিতে পারবো। কোড দিলে আপডেট যদি দেই, এতক্ষণ সময় নেই কেন? এখানে লোড হতেই আছে, দেখাচ্ছে কোনো একটা সমস্যা আছে। যাক, এটা আমরা এমনি স্ট্যান্ডার্ডে রাখলাম। আচ্ছা, স্টিক টু দ্য টপ অফ দ্য ব্লগ, এটা কি আমাদের যদি ব্লগ টাইপের পোস্ট হয়ে থাকে, মানে ব্লগ টাইপের ওয়েবসাইটে কোনো পোস্ট থাকে, কোনো একটা পোস্টকে আমরা সবার আগে সবসময় দেখাবো। ধরেন একটা স্টিকি একটা পোস্ট বানাইলেন, যে পোস্টটা অনেকদিন ধরে দেখাবে কাস্টমার অথবা ইউজারদের একটা নোটিশ দেওয়ার জন্য, এটা করে রাখা যায়। নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে রিভিশন। এই রিভিশন জিনিসটা কি, এটাও দেখতে হবে। তো আমাদের এখানে 18টা রিভিশন দেখাচ্ছে, মানে আমার ওয়েবসাইটটা টোটাল আমি সেভ করছি, তারপর এটা করছি ওটা করছি, টোটাল 18 বার এরকম এডিট করা হয়েছে, সেভ করা হয়েছে, পাবলিশ করা হয়েছে। তো দেখেন একটা আগে আমি একটা অপশন করছি, তারপরে আবার কখন করছি, মানে কখন কোনটা আপডেট করছি আমাকে দেখাইতেছে। ঠিক আছে, আধা ঘন্টা আগে একটা আপডেট করছি, কে আপডেট করছে, এগুলা টোটাল বাই ফাহিম দেখাচ্ছে। যে আমি আপডেট করছি 11 টাইমটা একটু ভুল দেখাচ্ছে, কারণ সেটা করা আছে টাইম জোনে। তো এইভাবে মানে একটা টাইম দেখাচ্ছে কখন আপডেট করছি এবং কোন জায়গায় কি আপডেট করছি সেটাও দেখাইতেছে। দেখেন এই জায়গায় আপডেট করছি। এটা ভার্সন কন্ট্রোলিং এ আপনারা যারা করছেন, কোড গুলা দেখছেন, গিটের মধ্যে গিয়ে গিটহাবে গিয়ে যারা দেখছেন, দুইটা কোড একটা একটার সাথে মিলাই দেখছেন, তখন দেখছেন যে হ্যাঁ আগে এরকম ছিল, এটা আপডেট হয়ে এরকম হয়েছে। এখানে এরকম ভাবে দেখে এক্স্যাক্টলি সেম দেখাইতেছে। এখানে ভার্সন কন্ট্রোলিং এর মতো আগে এরকম ছিল, এটার জায়গায় এই জায়গায় এই নতুন এই চেঞ্জটা। তারপরে আবার অন্য জায়গায় যদি দেখি, এই লাইনটা বাদ দিয়ে শর্ট কোড অ্যাড করা ছিল, এটা বাদ পড়ে গেছে। তো এরকম ভাবে বিভিন্ন কিছু দেখাচ্ছে, মানে এই আপডেটে। ঠিক আছে, এর আগের আপডেটে যদি যাই তখন দেখাবে, আচ্ছা এর আগের আপডেটে যাইনি এখন, তখন দেখাবে দেখেন আগে এই পেজ গুলা ছিল, আমরা তো আসলে কি করছি, একটার পর একটা নতুন নতুন সেকশন অ্যাড করছি, তাই না? এইখানে নতুন করে এই প্লাস সবুজ, মানে নতুন করে এই সেকশন গুলা অ্যাড হয়েছে। ধরেন মাঝখানের কোনো একটা ভার্সনে যাই, সেইখানে উপরে ছিল নতুন করে এই সেকশন গুলা অ্যাড হয়েছে। তার মানে কোন ভার্সনে কোনটুকু অ্যাড হয়েছে, এই মাঝখানের এই ভার্সনে আসছে, এখানে দেখা যায় এইগুলা ডিলিট হয়েছে, এগুলা ডিলিট হয়েছে, নতুন করে এগুলা অ্যাড হয়েছে। এরকম কোন ভাবে কি হয়েছে এটা আমরা চেক করে দেখতে পারি। এবং রিস্টোর দিস ভার্সন, মনে করেন এই ভার্সনটা সবকিছু ঠিকঠাক আছে, নতুন যে আপডেট এগুলো আপনার দরকার নাই, চাইলে এই ভার্সনে ফেরত চলে আসতে পারবেন। রিস্টোর দিস ভার্সন দিলে এগুলো বাকি সব ডিলিট হয়ে এই আবার ব্যাক করতে পারবেন। ফুল আসলে ভার্সন কন্ট্রোলিং এর মতো সিস্টেম এটা। কম্পেয়ার এনি টু রিভিশন, আমরা চাইলে দুইটা রিভিশনকে কম্পেয়ার করতে পারি, কারণ এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে কি কি ডিফারেন্স, কে 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 কাজ করছে, এইরকম নানান ধরনের আমরা কম্পারিজন এবং এগুলা করে চেক করতে পারি। ভার্সন কন্ট্রোলিং এর জন্য এগুলা চেক করতে পারি। আমাদের পেজের ডিজাইনটা আগে কেমন ছিল, পরে কেমন হয়েছে, এরকম ভাবে নানান কিছু দেখতে পারি। আর স্লাগের ব্যাপারটা তো দেখছেনই, কি কাজ করা যায়। ক্যাটাগরি তো দেখছেন যে কোনটায় কোনটায় সিলেক্ট করতে পারি। ফিচার্ড ইমেজ মানে হচ্ছে
এই ওয়েবসাইটের একদম টপে দেখেন কি ছবি, এখানে একটা ছবি বর্ডার করে দেওয়া হ্যালো ডিয়ার এটার পরে। এবার যদি আমি ফিচার ইমেজ অ্যাড করে এসে পেজটা রিলোড করি, এখন কেক আপ অ্যান্ড দ্য অ্যাভেঞ্জার্স টাইটেলের পরেই একটা ছবি, তারপরে আবার হ্যালো ডিয়ার দিস ইজ এ পোস্ট, এটা এই ছবিটা, এটা অন্য ছবি হতে পারে, এটা বড় করে ছবি দেখাইছে কিন্তু। তো ফিচার ইমেজের এটাই হচ্ছে মানে কাহিনী কাজ, আমাদের টাইটেলের পরে এই ছবিটা বড় করে দেখা ফিচারিং। আচ্ছা, রিমুভ ফিচার ইমেজ, ডিসকাশন, কেউ এই পোস্টে কমেন্ট করতে পারবে কি পারবে না, এইসব পিং ব্যাক ট্রেস ব্যাক এগুলো করতে পারবে কি না পারবে, এইটা আমরা বলেছি। আপডেট আশা করি পোস্টের কিভাবে তৈরি করা যায় এইগুলো দেখছেন, মানে পোস্টের এই জিনিসগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে, পেজের মধ্যে গিয়ে দেখবেন যে সেম কাহিনী, প্রায় সেম। অ্যাড নিউ পেজে যদি যাই, আমার পেজের টাইটেল দেওয়া, তারপর পেজের মতো কিছু অ্যাড করব, দেখেন এক্স্যাক্টলি সেম ওয়েতে পেজের যে সেকশন ভিজিবিলিটি, ফিচার্ড ইমেজ, এরকম এগুলো অপশন কিন্তু সেম আগেরটার মধ্যেও দেখে আসছি। ঠিক আছে, ব্লকের মধ্যে গিয়ে নতুন কিছু অ্যাড করতে চাই, এই সেকশন গুলো কিন্তু প্যাটার্নে গেলাম, মনে করেন এইটা অ্যাড করে দিলাম। প্রিভিউ দিলে দেখেন আমাকে অনেকগুলো একটা লিস্ট দেখাই দিছে। হ্যাঁ, এগুলোতে ক্লিক করলে আবার কোথায় নিয়ে যাবে না নিয়ে যাবে এইসব এডিট করার একটা ব্যাপার আছে, বাট আমাকে একটা লিস্ট জেনারেট করে দিয়েছে। তারপরে এই যে এই লিস্টটা আমরা চাইলে এটা তো এডিট করতেই পারি, কোন লিংকে যাবে সেগুলো সেট করে এখানে হ্যাশ দিয়ে দিছে, এডিট করে নতুন অন্য ট্যাবে ওপেন হবে এরকম অপশন গুলো দিয়ে দিতে পারি। তো এগুলো আমরা যারা HTML দিয়ে লিখে, যেগুলো HTML লিখে করতাম, সেই সব কাজগুলো শুধু বাটন টিপে টিপে ড্র্যাগ ড্রপ করে বুঝে বুঝে সেই কাজগুলো করে, আর কিছু না। পোস্টের ক্ষেত্রেও যেরকম, পেজের ক্ষেত্রেও সেরকম অপশন গুলো অ্যাভেলেবল, আমরা চাইলে এগুলা তৈরি করা, এডিট করা, আপডেট করা এগুলো করতে পারবো। ওকে, যাই হোক, আচ্ছা এটা গেল ব্যাপার। পোস্টের ইয়েতে দেখলাম পেজও দেখতেছি। ওই ন্যাপ বারে যে আমরা মেনু সাব মেনু কি করতাম ওইটা হ্যাঁ ভাইয়া কি বলেন বুঝি নাই, আরেকবার। নেভিগেশন বার, সেটা নেভিগেশন বারে যে আমরা মেনু সাব মেনু লিখতাম ওইটা এখানে এই করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, ওটা সেট করা যাবে পেজের মধ্যে, ওটা আলাদা জায়গা, আমি ওটাতে যাব। তো ধরেন পেজের তো এগুলো আমরা অ্যাড করলাম তাই না, পেজের এখানে নতুন পেজ তৈরি করা, এখানে এক্স্যাক্টলি পোস্টের মতোই পেজগুলা, পেজ আর একটু এক্সট্রা ফিচার পাওয়া যায়, একটু দেখে নেবো আমরা কি কি আছে। মানে শেখার জন্য তাহলে কি করতে হবে দেখেন, প্রত্যেকটা সেকশন কি কি অপশন আছে এগুলো কিন্তু ঘাটাঘাটি করে দেখতে হবে। মিডিয়া সেকশনে যদি যান তাহলে আপনার একটা লাইব্রেরি, এখানে দেখেন যেসব ছবি নিয়ে আমরা কাজ করছি, ছবিটা একটা ক্রপ করছিলাম মনে আছে, সেই ক্রপ করা ছবিটা এখানে সেভ হয়ে আছে, এডিট ইমেজ। আমরা চাইলে এই ইমেজটাকে এডিটও করতে পারি। হ্যাঁ, রোটেট লেফট করে রাখলাম, এই অনুযায়ী সেভ করে রাখলে পরবর্তীতে যে কোনো জায়গায় এই ছবিটা অ্যাড করতে পারবো, এইভাবে কাজ করতে পারবো। তো এটা আমরা ধরে এটা ডিলিটও করে দিতে পারি। ডিলিট পার্মানেন্টলি, এগুলো আমরা ডিলিট করে দিলাম, এগুলো দরকার নেই। অরিজিনাল ছবি এই দুইটা, এই দুটোই থাকলো। আজ আমরা নতুন ছবি অ্যাড করতে পারি, অ্যাড নিউতে গেছি, এখানে ফাইল আপলোড করে রাখলাম, লাইব্রেরি হিসেবে থাকবে এগুলো, আমরা যখন ইচ্ছা তখন সেই সব ছবিগুলো অ্যাড করতে পারবো। পেজেস এর মধ্যে নতুন পেজ তৈরি করা, আগের পেজগুলো এডিট করা, আপডেট করা, এগুলা করতে পারবো। এমন কুইক এডিটের মধ্যে দেখেন কবে পাবলিশ, এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড,
মানে এটা এই পেজে যেতে গেলে আমার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, এরকম ভাবে নানান এডিট কুইক এডিট এর মধ্যে করা যায়, অথবা এডিটে গেলে ডিরেক্টলি ফুল এডিট করতে পারবেন। আচ্ছা, কমেন্ট সেকশন এটা আমরা পরে দেখি। এবার মেনু সেকশনটা আপনারা দেখতে চাইলেন, তাই না? অ্যাপিয়ারেন্স এর মধ্যে যদি আসেন, থিম আছে, কাস্টমাইজ আছে, উইজেট, মেনু। মেনুর মধ্যে যদি যান, দেখেন আমার এখানে সিলেক্ট এ মেনু টু এডিট। তো আমার ওয়েবসাইটে কয়টা মেনু আছে? আচ্ছা দেখেন, আমি দুইটা মেনু তৈরি করে রাখছি, প্রাইমারি এবং ফুটার মেনু। আগে একটা মানে নরমালি একটা প্রাইমারি মেনু থাকে, আমি নতুন একটা মেনু বানাইছি। তো এটাকে ডিলিট করা যায় না মেনু? সেকেন্ডারি ফুটার মেনু, আমরা চাইলে কোনো মেনুকে ডিলিট করে দিতে পারি। ফুটার মেনুকে ডিলিট করে, ঠিক আছে, মেনু ডিলিট হয়ে গেছে। এবার দেখি কি চেঞ্জ হলো। আমার ফুটার মেনুতে দেখেন এই যে এলিমেন্টর, হ্যালো ওয়ার্ল্ড, তারপর একটা গুগল, এরকম তিনটা জিনিস দেখাইতেছিল, তাই না? আমি তো ডিলিট করে দিছি। এবার যদি পেজটা রিলোড করি এবং নিচে আসি, দেখেন ওই জিনিসগুলা নাই। এই যে এলিমেন্টর, হ্যালো ওয়ার্ল্ড, এগুলা যেগুলো ছিল সেগুলো ডিলিট করে দিছি, এগুলো আর নাই। তো এরকম এটা আমরা কেন এরকম এটা চলে গেল কেন? কারণ হচ্ছে আমাদের কোথায় এখান থেকে এখন একটা মেনু সূত্র আছে, ঠিক আছে? তো এই মেনুর মধ্যে কোন কোন সেকশন আমাদের থাকবে সেটা দেখা দরকার। চলেন আগে মেনুটাই দেখি কি কি আছে। আমার হোম, প্রজেক্ট ডিটেল, পোর্টফোলিও এবং ব্লগ এগুলো আছে, তাই না? আমি আগের পেজে দেখেন হোম, প্রজেক্ট ডিটেল, পোর্টফোলিও, ব্লগ। সো আমার যদি ফার্স্টে তাহলে কই প্রথমে আসবো মেনুতে। মেনুতে আসলে দেখবো যে আমার এডিট মেনুস, কতগুলো মেনু আছে। মেনু নাম আমি প্রাইমারি নাম দেওয়া আছে। তারপরে আপনারা মাল্টিপল মেনু তৈরি করতে পারেন, এক এক পেজে এক এক ধরনের মেনু দিতে পারেন। হ্যাঁ, অথবা উপরে একটা মেনু, ডান সাইডের জন্য একটা মেনু, ফুটারের জন্য একটা মেনু, এরকম নানান মেনু তৈরি করে দিতে পারেন। যেমন ম্যানেজ লোকেশন, আসলে অনেক না, মানে তিনটা জিনিস আসলে পারবেন। দেখেন প্রাইমারি, আচ্ছা সিলেক্ট, আচ্ছা প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, নিউ মেনু। আচ্ছা, নতুন একটা মেনু আমরা তৈরি করি। তো মেনুর নাম দেই ধরেন টেস্ট মেনু, এটা নাম দিলাম। তারপরে দেখেন এটা ডিসপ্লে লোকেশন, কোথায় দেখাবে? প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু। আচ্ছা, এই আমার এটা এখন মাত্র দুইটা দেখাইতেছে কেন? এটা থিমের উপর ডিপেন্ড করে যে কতগুলো মেনু দেখানো যাবে না দেখানো যাবে। আমার এই থিমের মধ্যে ডান দিকে অথবা বাম দিকে দেখানোর কোনো মেনু, এখানে শুধুমাত্র টপে এবং বটমে অথবা মানে প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা মেনু অ্যাড করার অপশন আমরা পাচ্ছি, এই জন্য দুইটা আসছে। আবার অন্য একটা থিমে গেলে দেখবেন যে 3-4টা মেনু বানানোর অপশন, মানে 3-4 জায়গায় দেখানো যায় এরকম অপশন আছে। আমরা থিমটা চেঞ্জ করলেই দেখবো। আমি দেখি একবার একটু চেঞ্জ করে দেখি থিম। মনে করেন যে নিভিটা অ্যাক্টিভ করে নিলাম। এবার মেনুসে গেলাম, ক্রিয়েট নিউ মেনু। এখন দেখেন প্রাইমারি মেনু এবং সেকেন্ডারি মেনুর সাথে ফুটার মেনু নামে আরেকটা অ্যাকশন চলে আসছে, দেখছেন? তো এটা থিমের উপর ডিপেন্ড করে যে আমার কতগুলো মেনু দেখানো যাবে। তো ডানে বামে দেখানোর জন্য আচ্ছা আবার অন্য আরেকটা থিমে যাই, এলিমেন্টরটা অ্যাক্টিভ করি। মেনুস, ক্রিয়েট নিউ মেনু। এটার মধ্যে শুধুমাত্র একটা মেনুই দেখার অপশন আছে। এটার মধ্যে প্রাইমারি, সেকেন্ডারিও নাই, ঠিক আছে? বুঝতে পারছেন? এইটাই হলো কাহিনী।
আমরা প্রাইমারি মেনু শুধুমাত্র রাখতে পারবো। সো সো ধরেন আমাদের আগের যে মেনু নিয়ে কাজ করছি, যেটা নিয়ে 2021, এটাকে অ্যাক্টিভ করে রাখলাম। এর মধ্যে মেনু সেকশনে গেলাম, গিয়ে তো নতুন একটা মেনু আইটেম তৈরি করতে চাই। তো মেনুর মধ্যে কি কি থাকে, মেনুটা কিভাবে তৈরি করা যায়, একটা নতুন মেনু তৈরি করে আমরা শিখব। তো টেস্ট মেনু, আচ্ছা টেস্ট মেনু দেখেন, এখানে একটা অপশন দেখাচ্ছে যে অটো অ্যাড পেজেস। আপনি নতুন নতুন যে পেজ তৈরি করবেন না আপনার ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটে দেখেন এখন কতগুলো 20টার মতো পেজ আছে। আপনি একটা অপশন আছে নতুন যে পেজ করবেন সেটাই আপনার মেনুতে চলে যাবে। এটা কি আপনি চান? চাইলে অ্যাড করে দিতে পারেন যে অটোমেটিকলি অ্যাড টপ লেভেল পেজেস টু দিস মেনু। আপনার এই মেনুতে নতুন পেজ অ্যাড করলে সেটা মেনুতে অ্যাড হয়ে যাবে। তারপর ডিসপ্লে লোকেশন, সেটা কোথায় দেখাবে? প্রাইমারি মেনু একদম টপে যে মেনু থাকে সেটা দেখাবে, না সেকেন্ডারি মেনু অন্য কোথাও দেখাবে? এটা দিয়ে দাও। আমরা এইখানে ডিসপ্লে লোকেশন, এটা যেটা ডিফল্ট আছে এরকম থাকে, অটোমেটিকলি অ্যাট টপ লেভেল, এটা থাকে, এমনি তৈরি করলাম। তারপর তো আমার টেস্ট মেনু তৈরি হয়ে গেছে, তাই না? এখন আমি কোন মেনুটাকে এডিট করব? হ্যাঁ, টেস্ট মেনু, আমার দুইটা মেনু এখন আছে। আমি টেস্ট মেনুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট। ওকে, টেস্ট মেনু এডিট করার অপশন চলে আসছে। এখন দেখেন ভিউ অল, আপনার ওয়েবসাইটে এতগুলো পেজ আছে। আপনার ফ্রন্ট পেজ, এটা সিম্পল পেজ, অ্যাবাউট পেজ, পাসওয়ার্ড প্রোটেক্টেড, তারপরে ব্লগ আছে, কন্টাক্ট, এলিমেন্টর 44, এরকম অনেক পেজ আছে। মনে করেন আমরা দিস ইজ নিউ পেজ, এইটাকে আমরা মেনুতে রাখতে চাই, অথবা ব্লগকে মেনুতে রাখতে চাই এবং পোর্টফোলিওকে মেনুতে রাখতে চাই। আমি সিলেক্ট করব অ্যাড টু মেনু। আমার এই তিনটা পেজ মেনুতে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? সেভ করলাম মেনুটা। ওকে, আর আচ্ছা, যদি এইগুলো তো পেজ থেকে অথবা রিসেন্টলি যেগুলো দেখাইলো সেগুলা, পোস্ট থেকে যদি কিছুকে অ্যাড করতে চাই, যেমন কেকা আপা এন্ড অ্যাভেঞ্জার, এটা আমার পোস্ট, তারপরেও এটা মেনুতে অ্যাড করে দিলাম। তারপরে কাস্টম লিংক, আপনি মেনুতে অন্য কোনো লিংকও দিয়ে দিতে পারেন। মনে করেন কোনো একটা অন্য কোনো ওয়েবসাইটে চলে যাবে, সেটাও দিয়ে দিতে পারেন। আপনার অন্য কোনো কোড টোডও আপনি চাইলে অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ভিউ অল, এখানে মোস্ট ইউজ কোড, অ্যাড টু মেনু। সো এটা দিয়ে রাখলাম আমরা। এখন সেভ করে নেই আবার। এখন দেখি যে সেকেন্ডারি মেনুতে এই নিচে এখানে আমাকে এগুলো দেখাচ্ছে কিনা। এই দেখেন, ব্লগ, পোর্টফোলিও, দিস ইজ নিউ পেজ, কেকা আপা এন্ড অ্যাভেঞ্জার, কোড, এগুলো সব কিন্তু আমার সেকেন্ডারি মেনুতে চলে আসছে। আর প্রাইমারি মেনু উপরে। তো এটাকে যদি আমি প্রাইমারি মেনু বানায় দেই, প্রাইমারি মেনু হচ্ছে আমার, এটাকে সেকেন্ডারি মেনু বানায় দিলাম, সেভ মেনু। এবং আমাদের ম্যানেজ লোকেশনে আরেকবার গেলাম, প্রাইমারি মেনুতে একটাকে সিলেক্ট করে দিতে হবে। আমাদের নতুন যে টেস্ট মেনু আছে সেটাকে আমরা প্রাইমারি মেনু বানাই দিলাম, প্রাইমারি মেনু। সেভ করে দিলাম। তো এবার এখানে এসে এখানে যে নিচের এই জিনিসগুলো কোথায়, নিচের এগুলো উপরে চলে আসার কথা। এখানে চেক করে দেখি, এই দেখেন ব্লগ, পোর্টফোলিও, দিস ইজ নিউ পেজ, কেকা আপা এন্ড অ্যাভেঞ্জার, কোড, এগুলো উপরে চলে আসছে। এখানে ক্লিক করলে কেকা আপার এই পোস্টের পেজে চলে আসবে, এই পেজে চলে আসবে। ব্লগে গেলে আমার ব্লগ পেজে নিয়ে আসছে, পোর্টফোলিওতে গেলে পোর্টফোলিও পেজে নিয়ে আসতেছে, ঠিক আছে? সো মেনুটা আমরা এইভাবে তৈরি করা এবং এডিট করতে পারি, কাস্টমাইজ করতে পারি। বুঝতে পারছেন? তো মেনুর তো এটা নরমালি একটা ইয়ে গেছে। আচ্ছা, আজকে আর অনেক বেশি সময় নাই। আচ্ছা, আর আর কি করা যায়? আচ্ছা, ধরেন থিমের আমরা কিছু কাস্টমাইজেশন দেখতে চাই, এখান থেকে তো থিম সিলেক্ট করা যায়। কাস্টমাইজেশনের মধ্যে ক্লিক করলাম।
এই যে দেখেন মেনুটা আমরা তো এখানে ডিরেক্টলি মেনু থেকেও দেখতে পারতেছি, ইয়ে করতে পারতেছি যে এটা তো আমার এই পেজে মানে থিমটা কেমন সেই থিমের টোটাল জিনিসটা এখানে দেখতে পারতেছি। তো থিমে ফার্স্টে এখানে ওয়েব এজেন্সি ডেমো আছে, এটাকে যদি এডিট করতে চাই আমার ওয়েবসাইটের টাইটেল কি, টাইটেল আমি দিয়ে সেট করব ওয়েব, ডিরেক্টলি ওয়েব চলে আসছে। তারপরে এটার ট্যাগ লাইন আমরা রাখতে চাই কি চাই না, ধরলাম ট্যাগ লাইন রাখতে চাই না, দিলাম না। তারপর ডিসপ্লে সাইট টাইটেল টাইটেল এবং ট্যাগ লাইন দেখাবে কি দেখাবে না, হ্যাঁ এটা ধরলাম দেখাবে, দিয়ে দিছি। আমি একটা লোগো সিলেক্ট করে দিতে চাই, হ্যাঁ এটা আমার সাইটের লোগো হিসেবে থাকবে। লোগোটা কি এরকম মানে ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম ভাবে দেখাইতে হবে। তো আমি দেখাতে চাই এরকম একটা কাটাকাটি দেখাইতে চাইতেছি। আচ্ছা ফুলই দিয়ে দিলাম, হ্যাঁ এটা মনে হয় ঠিকঠাক আছে, ঠিক আছে। অথবা ক্রপটাকে আমরা স্কিপও করতে পারি, ডিরেক্টলি যদি দিতে চাই সেটাও হবে। তো দেখেন আমার ওয়েবসাইটের লোগোটা উপরে চলে আসছে। এটাকে যদি এডিট করতে চাই এখানে লোগোটাকে এডিট করার অপশন আছে, ডিসপ্লে সাইট টাইটেল এন্ড ওয়েবসাইটের আইকন কি হবে সেটা আমাদের সেট করে দেওয়া লাগবে। কারণ এই যে এখানে যে আইকন দেখা যায় না, এই আইকনটা এটাকেই সিলেক্ট করলাম, এইভাবেই থাকবো। এটা একটু ছোট করে দেই, এটা এইভাবেই থাকলো স্কিপ ক্রপিং। এই যে দেখেন আইকনও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, ওয়েবসাইটের আইকন চেঞ্জ হয়ে গেছে, তারপরে ওয়েবসাইটের ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, এটার টাইটেল এখানে এবং পাশে যে মেনু আছে মেনু, তারপর আর কি মানে উপরের এটা এইটুকু কাজ, সাইটের আইডেন্টিটি। তারপরে ধরেন মানে এই থিমের কোন কোন সেকশন আছে মানে সেই সেকশন গুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারতেছি। কালার এবং ডার্ক থিম, আমি ডার্ক থিম পেজ গুলা নিলাম, পেজ গুলাই কি মেনু হয়ে আসে? অন্য পেজ গুলা এই যে যেমন কেকা আপা, এটা তো আমরা হ্যাঁ। পেজে নিছিলাম, এটা এখন দেখি যে মেনুর মতো দেখাচ্ছে। আমি প্রশ্নটা বুঝে নাই ভাই, আরেকবার একটু বলেন প্লিজ। এই যে কেকা আপা আমরা পেজ দিছিলাম না, পেজের টাইটেল দিছিলাম, হ্যাঁ ওটা মেনুতে দেখাচ্ছে যে। হ্যাঁ আচ্ছা মেনুতে অ্যাড করে নিলাম না, দেখেন মেনুতে তো অ্যাড করে নিয়েছিলাম, তাহলে এই জন্য আসছে। আমাদের মেনুসের মধ্যে গেলাম, এই ধরেন আমি এটাকে কোথায় টেস্ট মেনু, এটা হচ্ছে আমার প্রাইমারি মেনু। সিলেক্ট টেস্ট মেনুটাকে সিলেক্ট করছি, এখানে দেখেন কেকা আপ এন্ড অ্যাভেঞ্জার দেখা যাচ্ছে, ঠিক আছে। এটাকে আপনি রাখতে চান কি রাখতে চান না সেটা মানে আপনার উপর। আমরা এখান থেকে নতুন কোনো কিছু অ্যাড করব, এই যে ধরেন এটাকে রিমুভ করে কেমনে, রিমুভ, ঠিক আছে, এটাকে রিমুভ করে দিলাম। আপনি এটাকে রাখবেন কি না রাখবেন এবং এটার টাইটেল কি দেখাবে সেটাও আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, ক্যান্সেল। তো আমার এখানে কেন দেখাচ্ছে, আমি এখানে দেখেন পোস্টের মধ্যে আমার মেনুতে কি কি রাখবো আমার ইচ্ছা মতো সেগুলো অ্যাড করতে পারি। যেমন পোস্ট, আমার পেজ কি কি আছে, আমার এই যে এতগুলো পেজ আছে, এই পেজগুলো থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। তো আমার কেকা আপা তো পেজের মধ্যে না, কেকা আপা হচ্ছে পোস্টের মধ্যে। তো এই পোস্টের মধ্যে গেলে দেখাচ্ছে এই যে দেখেন দুইটা পোস্ট আছে, হ্যালো ওয়ার্ল্ড এবং কেকা আপা। তো আমি যেটাকে সিলেক্ট করব অ্যাড টু মেনু দিলে সেটা মেনুতে অ্যাড হয়ে যাবে। আমরা যেটাই চাই সেটাকে অ্যাড করতে পারবো। আমার ওয়েবসাইটে পেজ এবং পোস্ট আছে রাখতে পারবো, অথবা ধরেন কাস্টম কোনো লিংক সেটাকেও আমরা মেনুতে রাখতে পারবো, বুঝছেন। চাইলে সেটার নামও আমরা চেঞ্জ করে দিতে পারবো। শুধুমাত্র ধরেন কেকা আপা এখন মেনুতে দেখাবে, এটা আমরা সেট করে দিতে চাই, হ্যাঁ সেভ করে দিলাম। এতক্ষণ কেকা আপা এন্ড অ্যাভেঞ্জার্স দেখাচ্ছিল, এখন যদি রিলোড করি এখন শুধুমাত্র কেকা আপা দেখাইতেছে এবং লাস্টে দেখাইতেছে। এটাকে আমরা এক স্টেপ উপরে উঠাই দিই অথবা একদম প্রথমেও রাখতে চাইলে এটা এখন প্রথমে দেখাবে। এই যে কেকা আপাকে প্রথমে দেখাইতেছে। এটা কি ক্লিয়ার হয়েছে ভাই আপনার কাছে? জি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, আর যে ফিচার্স গুলো আছে এগুলো আমরা না হয় নেক্সট ডে তে দেখবো আবার ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই রাখি। মানে প্রচুর এর মধ্যে কাজ, এটা তো সিম্পল একটা থিমের মধ্যে আমরা এগুলো দেখছি, আর তো পেজ বিল্ডার ইউজই করি নাই। পেজ বিল্ডারের মধ্যেও অনেক কাজগুলো করা যায়, অনেক কিছু করতে হয় পেজ বিল্ডার দিয়ে, তো আসলে অনেক কিছু করতে হয়। আচ্ছা, এর মধ্যে ধরেন থিম কাস্টমাইজ, তো আমরা ওই যে এই জিনিসটা একটু দেখাই দেওয়া লাগবে। বলছিলাম যে একটা কাস্টম সিএসএস এর ক্লাস দিয়ে আসছি, তাই না? তো সেই ক্লাসের জন্য সিএসএস কই লিখবো? এই যে আমি ইয়ের মধ্যে আসছি, কোথায়, এই যে কাস্টমাইজ এর মধ্যে আসছি, অ্যাপিয়ারেন্স এর মধ্যে কাস্টমাইজ এর মধ্যে আসছি। নিচে আসলে দেখবো যে অ্যাডিশনাল সিএসএস লেখা। তো এইখানে যদি আমি আমার যে ক্লাসটা দিছিলাম ওটা কপি করে রাখছি মনে হয়, টেস্ট কাস্টম ক্লাস, ঠিক আছে? এটার জন্য আমাদের সিএসএস লিখতে হবে। এখানে সিএসএস লিখলাম, ধরেন কালার দিয়ে দিলাম YELLO ইয়েলো, তারপরে ফন্ট ফ্যামিলি কিছু কি শো করবে, ফন্ট ফ্যামিলি এটা জানি না, ধরলাম এখানে নাই কোনো কিছু, এই জন্য আচ্ছা ফন্ট ফ্যামিলি না, ফন্ট সাইজটা চেঞ্জ করি, ফন্ট সাইজ দিয়ে দিলাম 80 পিক্সেল। ওকে, এটাকে সেভ করে পাবলিশ করে দিলাম। এবার এই যে কাকে যেন আমরা দিয়েছিলাম কেকা আপা পেজে, তাই না? এই যে দেখেন, হ্যালো ডিয়ার দিস ইজ এ পোস্ট, এইটার মধ্যে আমরা দিয়েছিলাম না, এইটাকে বলছিলাম না ফন্ট কালারটা ইয়েলো হয় নাই, কারণ হচ্ছে এটার অন্য আরেক জায়গায় আছে, আমরা যদি ইম্পর্টেন্ট করে দিই তাহলে মনে হবে। ইয়েলো কালার হয়ে গেছে এবং এর ফন্ট সাইজও বড় হয়ে গেছে। এইভাবে আসলে কাস্টম সিএসএস গুলা ইউজ করা লাগে। ওকে, এই ব্যাপারে কি মানে কনফিউশন আছে না, বুঝতে পারছেন? বুঝছেন? কেউ একজন রেসপন্স করেন যে হ্যাঁ বুঝছি, অথবা না বুঝলেও বলেন যে ভাই বুঝি নাই। ভাই বুঝছি। হ্যাঁ ভাই, বুঝছি। ঠিক আছে, সো আমরা অ্যাডিশনাল সিএসএস এর মধ্যে থেকে আমরা সিএসএস টাকে মানে এই যে পেজের মধ্যে যে বিভিন্ন ফিচার্স গুলো আছে এগুলো ইউজ করে একটা পেজ তৈরি করবেন নিজের মতো ডিজাইন করে। যে থিম আপনারা ইউজ করবেন ওই থিমের জন্য বিভিন্ন ধরনের ফিচার আছে, সেই ফিচারের উপরে মধ্যেই থাকতে হবে। বাইরে থেকে যদি কিছু করতে চান, কাস্টম এইচটিএমএল ব্লক দেখছিলাম, সেই ব্লকের মধ্যে কাস্টম এইচটিএমএল লিখবেন এবং ওটার জন্য আলাদা আলাদা করে ক্লাস দিয়ে স্টাইল যদি করা লাগে স্টাইল করতে হবে। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখাই তো দিলাম, প্র্যাকটিস যদি না করা হয় তাহলে কিন্তু